নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যখন আকাশচুম্বী, তখন পাতে মাছ মাংস তোলা গরিবের কাছে এখন স্বপ্নের মতন। এমন বাস্তবতায় মধ্যবিত্ত ও নিম্নবিত্তের খাবার তালিকায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ডিম। কিন্তু বর্তমানে ডিমের বাজারেও লেগেছে আগুন। এতে নাভিশ্বাস উঠেছে জনমনে। ডিমের দাম বাড়ে গেছে মামা, আমরা কষ্ট হচ্ছে, আমরা গরিব মানুষ, আমরা কিনে খাইতে পারি না, খুবই কষ্ট হচ্ছে আমাদের, ডিম পারছি না খাইতে। বাজারে হয়তো সিন্ডিকেট হইতে পারে, নাইলে ইলা তো ডিমও হঠাৎ করে অত দাম বাড়ার কথা না। এদিকে ডিম সহ মাছ মাংসের দাম ক্রেতাদের ক্রয়সীমার মধ্যে রাখতে সিলেটে অভিযান পরিচালনা করেছেন বিশেষ টাস্কফোর্স। বুধবার বেলা 12টা থেকে 3টা পর্যন্ত মহানগরের আম্বরখানা এলাকায় কয়েকটি ডিমের আড়তে অভিযান পরিচালনা করা হয়। এ সময় 3টি প্রতিষ্ঠানকে 15,000 টাকা জরিমানা করা হয়। আমরা 3টা প্রতিষ্ঠানকে 15,000 টাকা জরিমানা করেছি। 5,000 টাকা, 8,000 টাকা, আর একটা ছোট ব্যবসায়ী মানে খুচরা ব্যবসায়ী, ওনাকে 2,000 টাকা জরিমানা করেছি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আরিফ মোর্শেদ মিশুর নেতৃত্বে অভিযানে আরও উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণের সহপরিচালক শ্যামল পুরকায়স্ত, কৃষি বিপণন ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় মনিটরিং টিমের সদস্যরা জানান, বাজারের অতিরিক্ত দাম নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে। আগামীতেও এই ধরনের অভিযান চালু থাকবে বলে জানান টাস্কফোর্স সদস্যরা। আজকে প্রথম অভিযান আমাদের টাস্কফোর্সের এই বাজারে, সেহেতু ওনাদেরকে আমরা সতর্ক করে এসেছি যাতে সবাই মূল্য তালিকা টাঙায়, সে বিষয়ে সতর্ক করে এসেছি। এবং বাজার কমিটি যারা আছেন সভাপতি, ওনাদেরকে এটা বলে এসেছি যাতে ওনারা আমাদেরকে নিশ্চয়তা দেবেন, পরবর্তীতে আমরা আসলে যাতে আমরা দেখতে পাই, আর যদি না পাই তাহলে সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় বিধিমূলক ব্যবস্থা নেব। এটা আমাদের নির্দেশনা দেওয়া আছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, যেহেতু আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে। এছাড়াও তদারকিকালে ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করা, পণ্য ক্রয় বিক্রয়ে পাকা রসিদের ব্যবহার নিশ্চিত করা এবং যৌক্তিক লাভে ও ন্যায্য মূল্যে পণ্য বিক্রয়ের জন্য নির্দেশনা প্রদান করা হয়।